খ্যাতির মতো কথাবার্তা বললে তো আমি আর বর্মি আসতে পারবো না। বর্মি বাজার বিখ্যাত বানরের জন্য, আর কাবাব বাড়ি কিসের জন্য বিখ্যাত বলেন তো? ওনাদের খাবারগুলো আজকে রিভিউ করব, আর আমাদের বর্মিতে কে এসেছে সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আমার তো খুব ভালো অবস্থা আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখুন আমাদের বর্মিতে কে এসেছে। আমাদের সবার প্রিয় হচ্ছে জাতির ক্রাশ এসেছে আমাদের বর্মিতে। যাই হোক, যেহেতু এসেই পড়েছে তাই আপুকে মেনু কার্ড ধরিয়ে দিয়ে বললাম আপনার পছন্দ মতো খাবার অর্ডার করেন। এই কথা শুনে তো আপু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু লাস্টে এমন একটা কথা শুনে আপু এত রেগে গেল কেন বুঝতেই পারলাম না। যাই হোক, আপাতত সেসব কথা ছাড়ি। শীতলক্ষা নদীর তীর ঘেঁষেই তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। আমি আগেও একবার হচ্ছে এই রেস্টুরেন্টের ফুড রিভিউ করেছিলাম, আজকে আবারও রিভিউ করব, দেখবো তাদের খাবারের মানটা এখনো ঠিক আছে কিনা। যেহেতু আমাদের একটা ধারণা থাকে যে কোনো খাবার ভাইরাল হয়ে যাওয়ার পর সেই খাবারের মান একদমই ঠিক থাকে না, তো এই জায়গাটার আমি সেই রিভিউটাই করব যে তাদের খাবারটা অ্যাকচুয়ালি এখনো কি আগের মতো আছে কিনা। আর আমার সাথে আছে আজকে হচ্ছে রোকসানা আপু। তো আপুর কাছ থেকেই শুনবো যে আপুর কাছে খাবারটা কেমন লেগেছে। তার আগে আমি আমার কাছে কেমন লেগেছে সেটা একটু আপনাদেরকে বলি। আগেরবার আমি যে খাবারগুলো অর্ডার করেছিলাম আজকে আমি সেম খাবারগুলো হচ্ছে অর্ডার করেছি, কারণ আমি আগের টেস্টগুলো এবং এখনকার টেস্টটা আমি আপনাদেরকে জানাবো। সে কারণে আমি তাদের প্রত্যেকটা খাবারই হচ্ছে ট্রাই করেছি এবং আমি যতটুকু পেরেছি খেয়েছি। তাদের প্রত্যেকটা খাবারের টেস্ট ঠিক আগের মতোই আছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন। আর আপুর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন যে আপুর কাছে কেমন লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপুর কাছে, যেটা আপু আমাকে বলছিল। যাই হোক, কাবাব বাড়ি কিন্তু শুধুমাত্র খাবারের একটা জায়গা না। কাবাব বাড়ি হচ্ছে একটা আবেগ, আমাদের নিজস্ব একটা বাড়ির মতো, যেখানে বসে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বা ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে বসে আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন, আপনার যেসব গল্প আছে সেগুলো শেয়ার করতে পারবেন। আমাদের এই কর্মব্যস্ত জীবনে প্রিয় মানুষগুলোকে সময় দিতেই হচ্ছে আমরা ভুলে যাই, তাই কিছুটা সময় বের করে প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে চলে আসুন। শীতলক্ষা নদীর শীতল হালকা বাতাস, কাবাব বাড়ির কাবাবের ঘ্রাণে আপনাদের গল্পগুলো আরো মজাদার হয়ে উঠবে। ওয়েট, আমি তো একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি। কাবাব বাড়ি কিন্তু একটা অনলাইন পেজও আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং তারা কিন্তু হোম ডেলিভারিতে খাবারও দিয়ে থাকে। যাই হোক, যেটা বলছিলাম, কাবাব বাড়িতে আমরা এত বেশি গল্প করছিলাম নিজেদের মধ্যে। আপুর সাথে যখনই দেখা হয় আমরা আমাদের গল্পে মেতে থাকি। খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা আজকে সেখানে। যাই হোক, আমি একটু আপুকে রাগানোর চেষ্টা করছিলাম, যেহেতু আপু অনেক বেশি হাসছিল সে কারণে। তো দেখুন ফাইনালি আমি রাগাতে পারলাম কিনা। আপনার চুলগুলো অনেক সুন্দর। আমাদের বর্মি বাজারে না বানর আছে, অ্যাকচুয়ালি ওই বানরের চুলের কালারটাও না আপনার মতো, অ্যাকচুয়ালি নদীর যে কালার। এক্সকিউজ মি আপু, আপনার কি কোনো আইডিয়া আছে এটা কি? এই হেয়ার এটা কি বলে আপনি জানেন? আমাদের বর্মি বাজারের বানরের কালারও এরকম। হাউ খ্যাত! আপনি এত খ্যাত কেন আপু? মানে বর্মি মানুষকে এত আপনি আমাকে খ্যাত বললেন কেন? আপনি বানরের সাথে তুলনা করলেন। আমি তো বানরের সাথে তুলনা করি না, আমি জাস্ট কালারটা বলছি। আর এটার প্রাইস শুনলে আপনি তো থ হয়ে যাবেন। এই যে বানর, সিরিয়াসলি? আর এই যে দেখেন আপনার চুলের কালার। সরি, এক্সকিউজ মি আপু, আপনি এরকম খ্যাতির মতো কথাবার্তা বললে তো আমি আর বর্মি আসতে পারবো না। আমাদের বর্মির লোকজন কি আপুকে চান? অবশ্যই না। সিরিয়াসলি? যাই হোক, আপুকে তো আমি রাগাতে পারলামই না, তবে এখানে কাটানো আমাদের খুব সুন্দর একটা মুহূর্ত, এত খুনসুটি, এত হাসি, সবকিছুই কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেল কাবাব বাড়িতে। আরেকটা কথা না বললেই না, বর্মি বাজারের কাবাব বাড়ির প্রত্যেকের ব্যবহার কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। সো আমরা কাবাব বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম আমাদের গাজীপুরের মধ্যে সব থেকে বড় গ্রামীণ বাজার, ঐতিহ্যবাহী বর্মি বাজারটা ঘুরে দেখানোর জন্য আপুকে। আর আমাদের বর্মি বাজারে এসে যদি বর্মি বাজারটাই ঘুরে না দেখে তাহলে কি হয় বলেন তো? যাই হোক, আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা কারা কারা কাবাব বাড়িতে গিয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।